বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। এটা একদম সূরা বাকারার দ্বিতীয় পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে। ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে মাইয়াকুলু আমান্না, আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, বলে না আমরা ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলছে ওমা হুম কি বিমুমিনিন, ওরা আসলে ঈমানদার না। এরা বলছে আমরা ঈমান এনেছি, আল্লাহর মানি, রাসূল মানি, আখিরাত মানি, কিতাব মানি। আল্লাহ বলছে ওরা ঈমান নাই, বেঈমান। কি গো, নিজেরা বলছে ঈমানদার, আল্লাহ বলছে ঈমান নাই। কারণটা কি জানেন? কারণটা কি? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওরা যখন ঈমানদারদের মজলিসে যায়, ঈমানদারদের জলসায় যায়, ঈমানদারদের মহাসমাবেশে যায়, মাথায় টুপি লাগিয়ে নেয়, মুখে দাড়িটা রেখে দেয়, পাঞ্জাবিটা পরে, সালাম দিয়ে সুন্দর করে একটা বলে ভাই আমরা তো তোমাদের দলের লোক, আমরা তোমাদের সাথের লোক, আমরা তোমাদের সাথে আছি। আবার যখন রমজান মাস শেষ হয়ে গেল, আবার যখন নতুন একটা মাস আসলো, তখন ওই সমস্ত কাফেরদের অনুষ্ঠানে গিয়ে বলে ভাই আমরা তোদের দলের লোক। বলে তাহলে মুসলমানদের দলে কেন গেলি? বলে ওদের সঙ্গে মজা করছিলাম। শুনছেন আপনারা? কি গো, ঈদের মাঠে আছে, আবার ওই পুজোর ফিতে কাটতে ব্যস্ত আছে, এরকম অনেক হুজুর আছে। কি গো, শুনছেন না? শোনেন না? বলে ধর্ম যার যার, উৎসব সবার। সামনে আর কদিন পরে আমাদের হিন্দু ভাইদের পূজা হবে, তারা হাজারবার পূজা করুক, আমাদের কোনো অসুবিধা আছে নাকি? আরে বলছেন না কেন? তাদের ধর্ম তারা করবে, আমাদের ধর্ম আমরা করব। কিন্তু মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা বোরকা পরে দেখি ঠাকুর দেখতে পার হয়েছে, পর্দার সঙ্গে চুরি করছে, তো তাও উজু করে যাচ্ছে, 2 রাকাত নামাজ পড়ে, ওই কাজায় হাজতের নামাজ। তো গিন্নি বলছি কি গো, চুরির মতো একটা কাজে তুমি নামাজ পড়ে যাচ্ছ? বলছে আল্লাহর নবী বলেছে কোনো ভালো কাজ, কোনো কাজে যদি 2 রাকাত নামাজ পড়ে, তবে চুরির কাজে? চিন্তা করতে পারছেন? এরকম শয়তান বোরকা পরে যাচ্ছে ঠাকুর দেখতে। কেন? আল্লাহর নবী বলেছেন শোনো, যেখানে শরীক হয়, শিরক হয়, ওই জায়গাগুলিতে ওই কয়েকটা দিন আল্লাহর গজব নাজিল হয়। তুমি মুসলমান হিসাবে সেখানে গেছো কিভাবে? তোমার লজ্জা থাকা দরকার। সুতরাং পশ্চিম বাংলা শান্তির জায়গা, হিন্দু ভাইরা পূজা করবে, মুসলমানরা ঈদের নামাজ পড়বে, ধর্ম যার যার, উৎসব কি বলে সবার। এই কথাটা বলা মানে সম্পূর্ণ বেঈমান হয়ে গেল। যার যার ধর্ম, উৎসবও তার, ধর্ম যার যার আর উৎসবও তার তার, যার ধর্ম তার কাছে, যার উৎসব তার কাছে। আমরা আমাদের ঈদে নামাজ পড়বো, আমার হিন্দু ভাইরা তারাও পূজা করবে। কি শুনছেন আপনারা? কিন্তু কেউ যদি ওই দুটোকে মিশিয়ে ফেলে তখন কিন্তু সমস্যা আছে। আর চেয়ার টেয়ার নেই, আরে দুজন উঠে ভাই এখানে আসো, বাবাজিরা, সোনার লালের আল্লাহ ভাইরা। তো আল্লাহ পাক বলে দিলেন মদ হারাম, চিরদিনের জন্য হারাম হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। এবার মুসলমানরা এমন ব্যাপকভাবে মদ ছেড়ে দিল, তার যার বাড়িতে মদের বোতল ছিল তওবা করে চিরদিনের মতো মদের হাঁড়িগুলো ভেঙে উল্টে দিল। মদিনার বাজারটা মদ, শুধু খালি মদ বয়ে গেল। তওবা করে তারা পাকা ঈমানদার হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। সুতরাং যদি আমরা রসুলের প্রেমিক হই, আশিকে রসুল যদি ছাড়ি, আমাদের মধ্যে যে হারামগুলো আছে, আমাদের মধ্যে যে 2 নম্বরীগুলো আছে, আমাদের মধ্যে যে খারাপ নিকৃষ্ট কাজগুলো আছে, এগুলো আমরা তওবা করে ছেড়ে দেব, তবে আমরা মুসলমান হতে পারবো। আর কিছুটা মানি কিছুটা মানবো না, এটা মুনাফিকি। এটা কি? মুনাফিকি। এ দলে আছি, ও দলে আছি, সব দলে তাল মিলিয়ে চলার নাম হলো মুনাফিকি। ঈমান যখন এনেছি, ইসলাম যখন মেনেছি, কোরআন যখন গ্রহণ করেছি, আল্লাহ এবং রাসূলকে যখন মেনে নিয়েছি, মৃত্যু পর্যন্ত ইসলামের বাইরে চলবো না। বলুন ইনশাআল্লাহ। এই দুনিয়াটা রং তামাশা খেলা করার জায়গা নয়। যারা করেছে আখিরাতে তারা ফেঁসে যাবে। কিরকম? আল্লাহর নবী মদিনায় একবার তিনি জুমার দিনে খুতবা দিচ্ছিলেন। শুনছেন আপনারা? জুমার দিন খুতবা দিচ্ছেন। খুতবা দাঁড়িয়ে দেয় না বসে দেয়? দাঁড়িয়ে। তো নবী যখন জুমার দিন খুতবা দেওয়া শুরু করেছে, প্রচুর লোক জুমার দিন মসজিদে সব বসে বসে খুতবা শুনছে। আর খুতবা শোনা হলো ওয়াজিব। কি গো,
খুতবা শোনা কি? জুমার নামাজের খুতবা শোনা ওয়াজিব, আর ঈদের খুতবাটা সুন্নাত। কেউ যদি জুমার দিনে খুতবা শুরু হলো, নামাজ পড়া, কোরআন পড়া, দুরূদ শরীফ পড়া, জিকির করা, খুতবা শুরু হওয়ার পর থেকে শেষ পর্যন্ত কোনো নামাজ নাই, কোনো জিকির নাই, কোনো দুরূদ শরীফ আছে? বলছেন না কেন? এমন কি কথা বলাও হারাম। যদি কেউ কথা বলে, আপনি যদি বলেন ভাই চুপ কর, এটাও বলা হারাম। শুনছেন? নবী জুমার দিন খুতবা দিতে শুরু করলো, হযরতে দাহিয়া খালফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হননি। তিনি গেছেন সিরিয়ায়, সিরিয়া থেকে প্রচুর মাল সামান এনে আর জুমার দিনে একদম নবীর মসজিদের সামনে ঢোল বাজাতে শুরু করলো। আমাদের ওই গ্রামে মাঝে মাঝে দেখবেন ওই ফেরিওয়ালারা আসে। কি গো, হ্যাঁ, ফেরিওয়ালারা আসে না কিছু মাল নিয়ে, কেউ বিভিন্ন স্টিলের পাত্র বা জামা কাপড় এনে ডং 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 ডং, সব মেয়েরা বললো চল 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 দেখি বার হয়, এই ফেরিওয়ালা। তো দাহিয়া খালফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হননি, তখন কাফের ছিলেন, মুশরিক ছিলেন। উনি সিরিয়ায় গেছে, প্রচুর মাল এনেছে, এত প্রচুর মাল এনে তো উনি ভাবছে কোথায় শুরু করব, বিক্রি শুরু করব, মসজিদের সামনে দিয়ে শুরু করি। কি গো, মসজিদের সামনে। তো জুমার দিন মসজিদের ভিতরে খুতবা চলছে, উনি বুঝতে পারে নাই, আর বুঝতে পারলেও বাকি, যেহেতু উনি তো মুশরিক, খুতবার দাম নাই তার কাছে, এই ডাক 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 করে ঢক ঢক করে ঢোল বাজাতে শুরু করেছে। এবার যখন জুমার দিনে মসজিদের সামনে ঢোল বাজানো শুরু হলো, মুসলমানদের মধ্যে যারা খুতবা শুনছিল, অধিকাংশ মুসলমান খুতবা ছেড়ে আল্লাহর নবী দাঁড়িয়ে খুতবা পড়ছে, নবীর খুতবা চলছে, সেই খুতবা ফেলে রেখে মাল কিনতে চলে গেছে। চিন্তা করতে পারছেন? চিন্তা করতে পারছেন? এটা কোরআন থেকে বলছি আপনাদের, সূরা জুমায় আছে তাফসীরটা। আল্লাহর নবী দাঁড়িয়ে আছে আর খুতবা দিচ্ছে, নবী কিছু বলতে পারছে না। কতজন ছিল? মাত্র 12 জন। কজন গো? 12। তার মধ্যে আবু বকর, উমর, উসমান রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এরকম বড় বড় সাহাবারা বসে খুতবা শুনছে। এবার আল্লাহর নবী প্রচন্ড ক্ষিপ্ত হলো, প্রচন্ড অশান্তি, মানে কি আশ্চর্য, এটা জুমার খুতবা চলছে আর এই মুসলমানগুলো নামাজ বাদ দিয়ে মাল কিনতে বাইরে চলে গেল। ওদিকে ধুমধাম বেচাকেনা শুরু হয়ে গেছে, সবাই কেউ বলছে একটা কাপড় দাও, কেউ এইসব দাও, আর নবীও খুতবা চালিয়ে যাচ্ছে। মাত্র 12টা লোক বসে বসে খুতবা শুনছে। এটা আল্লাহ সহ্য করবে? কি বলছেন? আল্লাহ এই দৃশ্য থেকে সহ্য করবে? আল্লাহ বললে, জিবরাইল বললে কি বলে, যাও, বলে কোথা, বলে নবীর কাছে যাও, গিয়ে শোনাও। জিবরাইল আসলো, এসে কি বললো? সূরা জুমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 পারা সূরা জুমায় আল্লাহ পাক বলছে, ও ঈমানদারেরা, ইযা নুদিয়া, যখন তোমাদেরকে ডাকা হবে, ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল যখন জুমার দিনে নামাজের জন্য তোমাদেরকে ডাকা হবে, যখন আজান দেওয়া শুরু হবে জুমার দিন, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ জিকিরের দিকে। এখানে জিকির মানে হলো জুমার নামাজ, জিকির মানে হলো জুমার খুতবা। আল্লাহ জিকিরের দিকে তোমরা দ্রুত চলে যাও। ওয়াদারুল বাই, তোমাদের ব্যবসা বাণিজ্য, কাজ কর্মকে, দোকান মাকানকে, ব্যবসা বাণিজ্যকে তোমরা ছেড়ে দাও। কখন? আজান হয়ে গেল। কোন আজান? ওই যে আজানটা দিলেই খুতবা শুরু হয়। শুনছেন আপনারা? আল্লাহ পাক বললেন, হাবিব তুমি বিশ্ববাসীর কাছে শুনিয়ে দাও, যখন জুমার দিনে আজান হয়ে গেল, ব্যবসা বাণিজ্য, কাজ কর্ম, দোকানপাট আর ঈমানদারদের জন্য জায়েজ না। ইন কুনতুম তা'লামুন, যদি এটা তোমাদের জন্য ভালো, এটা জেনে যদি থাকো, জুমার দিনে আজান যখন হয়ে যাবে, আল্লাহর ঘরের দিকে দ্রুত তোমরা চলে এসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিনে প্রথম কাতারে প্রথম আসবে, আল্লাহ তাআলা তার আমলনামায় উট কুরবানির সওয়াব লিখে দেবে।
জুমার দিনে দ্বিতীয় পজিশনে যারা আসবে তারা গরু কুরবানির সওয়াব পাবে। জুমার দিনে তৃতীয় পজিশনে যারা আসবে ছাগল কুরবানির সওয়াব পাবে। যারা 4 নম্বরে আসবে তারা মুরগি কুরবানি মুরগি সৎকার সওয়াব পাবে। আর 5 নম্বরে যারা আসবে মুরগির ডিম সৎকার সওয়াব পাবে। আমরা যদি জুমার দিনে আগে আল্লাহর ঘরে চলে আসি উট কুরবানির সওয়াব পাবো ইনশাআল্লাহ। জুমার দিনে আরেকটা স্পেশাল আমল আছে, সেটা হলো 16 পারায় সূরা কাহাফ থেকে কিছুটা তেলাওয়াত করা। আমার নবী বললেন কিয়ামতের পূর্বে সবচাইতে বড় ফিতনা, ওই ফিতনাটার নাম হলো ফিতনাতুদ দাজ্জাল। শুনছেন? দাজ্জাল আসবে, দাজ্জাল আসবে, বিশ্বের প্রত্যেকটি ব্যক্তির কাছে ভ্রমণ করবে এবং সে এমন অলৌকিক কিছু দেখাবে যার মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, ইলম কালাম কিছু নাই, সেটাকে খোদা বলেই তো মেনে নেবে। কি গো, ডান হাতে থাকবে জান্নাত, বাম হাতে থাকবে জাহান্নাম, বলবে বৃষ্টি হোক, ঝরঝর করে পুরো বেলে গেছে, একদম 3 ঘন্টা বৃষ্টি হবে। শুনছেন আপনারা? হঠাৎ করে বৃষ্টি থেমে যা, সূর্যের আলো নেমে যা, ব্যাস সূর্যের আলো চলে এলো, এই ভূমিকম্প শুরু হোক। ভূমিকম্প শুরু হলো, এই উত্তর বেলেগাছি, তালদি, এইদিকে জীবনতলা, গোবিন্দপুর, আপনার এদিকে ওই আশেপাশে এলাকাগুলো, ওদিকে ধোলা বাজার, ওদিকে কুড়ালি ফুড়ালি, সব জায়গায় ভূমিকম্প হচ্ছে। এখান থেকে ফোন করে মেয়ের বাড়ি সেই বারাইপুর রাসমাটে, বলছে ওখানে ভূমিকম্প হচ্ছে। বলে না, তাহলে আমাদের এখানে খোদা এসছে। ও মেয়ে বলছে তুমি আব্বা কি মাথা মাথা খারাপ, খোদা আসবে? বলে হ্যাঁ বলছি তো খোদা। সে তো বলছে আমি খোদা। তো বলছে না খোদা তো রকম, আমি বলছি তো খোদা। আল্লাহ যেমন বৃষ্টি দেয় এ বৃষ্টি দিচ্ছে, আল্লাহ যেমন মেঘ দেয় এ মেঘ দিচ্ছে, আল্লাহ যেমন ভূমিকম্প দেয় এ ভূমিকম্প দিচ্ছে। কিছু লোক বিশ্বাস করবে না, বলবে বিশ্বাস করছেন আমাকে খোদা বলে? বললে না। তা বললে চল, বললে কোথায়? বললে এই বাপের কবর কোথায়? ওই আপনার কবরস্থান কোথায়? এখানে কবরস্থান কোথায়? সামনে। চল তোর বাপের কবর কাছে চল। বাপের কবরের কাছে গিয়ে বলছে তো দাদু দেখেছিলিস? বললে হ্যাঁ। কত সালে মারা গেছে? 2002 সালে। ও 22 বছর হয়ে গেছে? বললে হ্যাঁ। চল চল। দাদুর কবরের কাছে গিয়ে বলবে ওঠো, বলার সঙ্গে সঙ্গে দাদু কবর থেকে উঠে যাবে, এই দাজ্জালটা করবে। তো আপনি বলবেন এই এটা আমার দাদু, দেখেছিস? আমি আল্লাহ না হলে ওই 22 বছরের লাশকে তুলতে পারে? আর টাটকা একদম পুরো একই ঢুকে যা কবরে, সঙ্গে সঙ্গে ঢুকে যাবে। যা বলবে তাই হবে। চিন্তা করতে পারছেন আপনারা? আরে বলছেন না কেন? যেটা মুখ দিয়ে উচ্চারণ করবে সেটাই হবে। বলবে দেখ আমার হাতে জান্নাত আছে, আমার হাতেও জাহান্নাম আছে। আপনারটা গজল শুনে নাই? গজল আসিবে দুনিয়ায় দাজ্জাল, মোমেনে মোমেনাদের ওগো করবে না যে হাল, দাজ্জালের ধোকায় পড়ো না। শুনেছেন না শোনেন নাই? এটা কোন শিল্পীর ভাই? এই যে আজমিরা পারভিন। কার নাম বললাম? কি সুন্দর বলছে দেখুন, আসিবে দুনিয়ায় দাজ্জাল, মোমেনে মোমেনাদের ওগো করবে না যে হাল, দাজ্জালের ধোকায় পড়ো না। আমি বললাম আজমিরা তুই নিজে তো একটা দাজ্জাল। কি গো? হ্যাঁ, আপনি বিশ্বাস করতে পারছেন না? দাজ্জাল কবে আসবে তার আগে তো দাজ্জালের কাজটাই করে দিচ্ছে। কারণ একটা নারী যখন সাবালিকা হয়, একটা নারী যখন অ্যাডাল্ট হয়, বয়সপ্রাপ্ত হয়, ওর কণ্ঠটা পরপুরুষের জন্য, গায়র মুহররমের জন্য শোনা, আর বলছেন না কেন হারাম। তো 18 বছর, 20 বছর, 20 বছর ছুঁড়ি নয় এখনো বুড়ি, তাকে ছেলেরা চাঁদা তুলে গজলের অনুষ্ঠান করায়। আমাদের আজকের প্রধান মেহমান শিল্পী জগতের শ্রেষ্ঠ শিল্পী এই মিসেস আজমিরা পারভিন, আবার তার বুকে দেখি ব্যাজ পরিয়ে দিচ্ছে কমিটির ছেলেরা। নাউজুবিল্লাহ বললেন না? কি গো, বুকে ব্যাজ দিয়ে সম্বোধন জানাচ্ছে। তো সে যখন বলছে দুনিয়ায় দাজ্জাল আসবে, আমি বললাম দাজ্জালের নিউ ভার্সন আজমিরা নিজেই চলে এসেছে। ও নিজেই তো দাজ্জাল, ওর কণ্ঠটা তো পরপুরুষকে শোনা হারাম। তো নিজেই যখন দাজ্জালের ভূমিকা পালন করছে, তো অন্য দাজ্জাল কি করবে এসে? এই হচ্ছে দাজ্জাল। নবী বললেন শোনো, প্রত্যেক নামাজে তোমরা দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য দোয়া করো। আর ঈমানদার মুমিন মুসলমানরা তখন দাজ্জালকে দেখে চিনতে পেরে যাবে। যদি বলবেন না সুবহানাল্লাহ? কি করে চিনবে? ঈমানদার মুসলমান যারা কোরআন পড়তে জানে, আল্লাহকে জানে, তারা দেখবে দাজ্জালের কপালে 3টি অক্ষর।
লেখা আছে, জোরে বলেন কটা? তিনটি। একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো কি গো, এখন না বলতে পারলে দাজ্জাল দেখলে বলতে পারবে? বলছেন না কেন? একটা হলো কাফ, আর একটা হলো ফা, আর একটা হলো র। তিনটির অর্থ হলো কাফের। কি বলেন? বলছেন না কেন? কাফের। যারা কোরআন জানে, আরবি জানে, নামাজ পড়েছে, মসজিদে এসেছে যারা, ওরা লিখবে, ওরা দেখবে কপালে বড় বড় অক্ষর তিনটে লেখা আছে কাফার। সবাই ইমানদার বুঝে নেবে তুই তো একটা কাফের। দাজ্জালকে যখন বলবে তুই কাফের, দাজ্জাল তখন বলবে আমার জাহান্নামে নিক্ষেপ হ। তার হাতে জাহান্নাম থাকবে, ওই জাহান্নামের আগুনে যখন নিক্ষেপ করবে, ওই আগুনটাকে আমার আল্লাহ জান্নাতের ফুলের বাগান বানিয়ে দেবে। এই বাবাজিরা, সোনারা, লালেরা, ওই দাজ্জালের হাত থেকে যদি বাঁচতে চাও, এখনো সময় আছে, আলিফ বাতাসাটা শিখে নাও। শুনছেন? টিকিট কেটে আজমিরে যাব। কোথায়? আজমিরে। এবার নর্থ শিয়ালদা, উত্তর শিয়ালদায় গেছে, ওখান থেকে ট্রেন ছাড়বে। তো ট্রেনের টিকিটের উপরে নাম আছে, আবার ট্রেনের যে সাইনবোর্ড, ওখানে তো আজমির শরীফ বলে গাড়ি যাবে, এটা তো নাম থাকবে। লালগোলা প্যাসেঞ্জার মুর্শিদাবাদ যায় আপনার লালগোলায়, তারপরে দিল্লি এক্সপ্রেস থাকে। তো যদি ইংলিশ না পড়তে পারে, বাংলা যদি না পড়তে থাকে, ও আজমিরে যাওয়ার নাম করে তো চেন্নাই যেতে পারে। পারে না? পারে না? কি গো, কি বলছেন আপনারা? জমির দলিল কি লেখা আছে, বাপের নামে না ওর? রেকর্ডটা ওর নামে হয়েছে না মেজো ভাইয়ের নামে হয়েছে? এটা জানার জন্য বাংলা পড়ার দরকার আছে না নাই? তো আপনি যদি বলেন যে আমি দাজ্জালকে চিনবো, ওকে চিনতে চাই, চেনার জন্য তো আলিফ থেকে ইয়া পর্যন্ত কটা অক্ষর অন্তত চিনতে হবে। অন্তত কাফ, ফা আর র, এই তিনটে অক্ষর চিনে নাও ভাই। শ্বশুর মরে গেছে, সবাই কাঁদছে, ও কাঁদতে শুরু করে। তুই কাঁদছি কেন? এত বড় জামাই। বলে না, শ্বশুর মরে গেছে, না কাঁদলে আমার শাড়িরা বলবে দেখেছো তুমি জামাইয়ের বোনের দয়া মায়া কিচ্ছু নাই। কি গো, ও কাঁদছে, খ্যাপা নাকি? ইয়াসিনটা পড়ে কাঁদ, সূরা রহমানটা পড়, মসজিদে গিয়ে বসে একটু আল্লাহর কাছে কাঁদ। সবাই কাঁদছে, তুইও কাঁদতে শুরু করেছিস। তো আমাদের অবস্থা তাই হবে। নবী বললেন, শোনো, দাজ্জালের ফিতনা থেকে যদি তোমরা বাঁচতে চাও, জুমার দিন আগে এসে কমপক্ষে সূরা কাহফের 10টা আয়াত পড়ে নাও, দাজ্জালের ফিতনা থেকে বেঁচে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ।